স্যার আপনার জাস্ট একটা সম্পর্ক ছিল যে আমরা কি একটা বিকল্প রুট যেমন ইস্ট এশিয়ান থেকে আমরা এলএনজি যে আমরা হ্যাঁ, ইম্পোর্ট করছি, তো আমরা কি ইস্ট রাইট। এশিয়ান ওই ওই জায়গার ওই রুটটাকে আমরা দেখতে পারি কিনা ওই আমাদের? হ্যাঁ, ধন্যবাদ। ওই রুটটাতে ওই যে আমি উনি যেটা বললেন যে আসলে ইন্দোনেশিয়া তো আমাদেরকে দিতে চেয়েছিল, চায়নাও দিতে চেয়েছিল এবং মালয়েশিয়া থেকে দিতে চেয়েছিল। এটা এই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা যে যে চুক্তিটা ক্যান্সেল করলো বা করলো না, এ ব্যাপারে তারা কোনো অ্যাকশন নেয় নাই। আসলে সুদূর প্রসারী একটা পরিকল্পনা আমার মনে হয় যে এই বর্তমান যে সরকার আছে তাদের পক্ষে নেওয়া সম্ভব। কারণ তারা দেশকে তাদেরকে এটা এনশিওর দায়িত্বের মধ্যে পড়ে এবং আগে যারা ছিলেন তারা কিন্তু এই দায়িত্বটা ঠিক মতো করেন নাই। আমি একটা উদাহরণ এখানে একটু দিতে চাই যে আমি ধরেন মায়ানমারের সঙ্গে এবং ইন্ডিয়ার সাথে আমাদের সমুদ্র সীমা মামলা শেষ হয়ে গেছে, একটা 12 সালে, একটা হলো 14 সালে। 13 সালে আমি প্রথম এই মন্ত্রণালয়কে চিঠি দেই যে আমাদের ঠিক সমুদ্র সীমার একদম কাছেই 50 মাইল দূরে মায়ানমার একটা আহ, মানে গ্যাস গ্যাসের ডিসকভারি খনি, হয়েছে, গ্যাসের খনি ডিসকভার হয়েছিল। আবিষ্কার জি। করে। তখন আমি একটা চিঠি লিখিতভাবে দিয়েছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে দেখেন আপনারা যদি এই পাশে কিছু না করেন আর এটা যদি সেম ইয়ের উপরে হয়, মানে সোর্সের উপরে হয়, তাহলে কিন্তু তারা দে ক্যান সিফন অফ। এই জায়গাটায় আমাদের একটা প্রবলেম হলো, দেখেন আমাদের 24টা ব্লক সাগরে ছিল। আমরা 14 সালও যদি ধরি, 14 সাল থেকে 24 সালে এসে আমরা টেন্ডার করতে পারলাম কেন? কারণ আমাদের যে আগের যে পিএসসি ছিল সে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টটা অ্যামেন্ড করতে হয়েছে, পরিমার্জন পরিবর্ধন করতে হয়েছে, কারণ ওইটার যে টার্মস এন্ড কন্ডিশন ওয়াজ নট বেটার দেন ইন্ডিয়া অর মায়ানমার। যে কারণে মায়ানমার কিন্তু এই গত 10 বছরে 4টে জায়গায় গ্যাস পেয়েছে, কারণ দে আর ভেরি প্রোঅ্যাক্টিভ উইথ দি ফরেন ফার্মস এন্ড আদার্স। আমরা ধরেন 8-9 বছর লেগে গেল শুধু আমাদের টেন্ডার করতে। আমরা 24 সালে টেন্ডার করেছিলাম, সেপ্টেম্বর ছিল বোধহয় লাস্ট ডেট। আসলে কোনো পার্টি, যদিও বড় বড় পার্টিগুলো প্রায় 15টা পার্টি, বিশেষ করে 7টা পার্টি ইনক্লুডিং এক্সন মোবিল, তারা এটা কিনেছিল কাগজ, কিন্তু ফাইনালি তারা কিন্তু এখানে আহ, জমা দেয় নাই, কি তার মানে একটাও পরে নেই। তো সেই অবস্থা থেকেও প্রায় এখন এই যে 1 বছর হয়ে গেল, 25 সাল চলে গেল, 26 সালে আমরা আসছি। আমাদের কিন্তু এই সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নাই। আমাদের সাগরের এই 24টা ব্লকে 15টা ডিপ আর 9টা শ্যালো। শ্যালোগুলা ধরেন হয়তো পানি একটু কম, আর ডিপে 2000 মিটার পর্যন্ত পানি আছে। এই ব্লকগুলা যত তাড়াতাড়ি আমরা সম্ভব দিতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে যে তেল গ্যাস পাবো আমরা, এর প্রমাণ কিন্তু এটা আমরা সার্ভে করানো হয়েছে। পেট্রোবাংলা সার্ভে করছে, টিজিএস একটা কোম্পানিকে দিয়ে সার্ভে করানো হয়েছে, এবং তারা দেখে বলছে যে পেট্রোলিয়াম পটেনশিয়াল এই বেঙ্গল ফেনে মোরলেস নাইজার ডেল্টা বা গালফ অফ মেক্সিকোর মতোই প্রায়। তো কাজে এটাই যদি হয়, কারণ এখানে তার থার্মোজেনিক গ্যাস, মানে সার্ভে যখন তারা করছে তারা দেখছে যে গ্যাস চিমনি গ্যাস আস্তে আস্তে ডিপ সি থেকে উপর দিকে আসতেছে, এটাও তারা ফাইন্ড আউট করছে। তো কাজে এটা প্রোভেন, মায়ানমারের অফশোর এরিয়াতে যেমন প্রোভেন গ্যাস ফিল্ড ন্যাচারাল, আমাদের এখানেও আছে। কাজে এই আনটেপড যে পটেনশিয়াল, এইটা যদি আমরা গ্যাসই পাই তেলই পাই যেটাই আমরা পাই, আমরা যদি একটা ভালো কোম্পানিকে দিতে পারি, আমাদের সাইজ গুলা, আমাদের যে ব্লক সাইজ গুলো খুব ছোট ছোট, 3500 স্কোয়ার কিলোমিটার। অন্যান্য দেশে 6000, 7000, 10,000ও আছে। কাজে এগুলাকে যদি মিলিয়ে মিশিয়ে আমরা খুব তাড়াতাড়ি এটাকে বাজারে ছাড়তে পারি এবং আমরা ভালো আইওসি কে আকৃষ্ট করতে পারি। আমাদের 14 সালের আগে যে সমস্ত আইওসি আসছিল সবাই কিন্তু বলতে গেলে প্রথম 10 নম্বরে কেউ নাই। কিন্তু গত বছর কিন্তু যারা কিনেছে তারা সবাই উইদিন 10, স্পেশালি অ্যাকশন মোবিল বড় কোম্পানি। এই ধরনের কোম্পানিকে যদি আমরা আনতে পারি, তাহলে আমরা আনার কারণ আছে যে আমরা এখন যে টার্মস দিয়েছি যে 75% কস্ট রিকভারি আমরা দিয়েছি, প্লাস 25%-এর ভিতরেও আমাদের প্রফিটের একটা অংশ তারা পাবে। কাজে কস্ট রিকভারিতে তাদের কোনো এখন আর আপত্তি নাই, এটা অলমোস্ট অর বেটার দেন ইভেন মায়ানমার হয়ে গেছে। কাজে আমাদের এই দিকটা একটু খেয়াল করে আমরা যদি এই 24টা ব্লক তাড়াতাড়ি দিতে পারি, কারণ আমরা এক সময় ছিল আমাদের যে আমরা এখন যে প্রাইসটা করেছিল ব্র্যান্ড ক্রুডের যে দাম ডেইলি 3 মাসের এভারেজ, তার থেকে 10-11% আমরা বেশি দিব, যেটা আগে ছিল $5.5 পার কিউবিক মিটার, যেটা আমাদের জন্য মোটেই ভালো ছিল না। এবং আমরা যদি রিমুভ কিছু হিডেন কস্ট আমাদের এখানে হয়, বাইরের কোম্পানিগুলো সবসময় বলে, এটা আমরা রিমুভ করতে পারি এবং টেন্ডার প্রসেসটা আরেকটু স্ট্রিমলাইন করা যায়, ওপেন বিডিং করে
তাহলে আমার মনে হয় যে আমরা তেল গ্যাস কিছু হলেও যদি আমরা গ্যাসও পাই সাগরে, তাহলেও তো আমাদের একটা দিক কিন্তু বাইরের থেকে আনার জন্য চিন্তা ভাবনা করতে হবে না। কাজে আমার অনুরোধ থাকবে এই বর্তমান সরকারের প্রতি যে আমরা যত দ্রুত সম্ভব এই তেল গ্যাস অনুসন্ধানের জন্য আমরা ইন্টারন্যাশনাল বিডিং করে আমরা চাই বড় কোম্পানিকে এগুলো দিয়ে দিতে, এবং তারা এসে আমাদেরকে, কারণ এটা মনে রাখতে হবে যে আপনি যদি আজকেও বিডিং করতে দেন, তারা বিডিং শুরু করতে করতে 1 বছর লাগবে, এবং যদি সার্ভে করে 3D সার্ভে তাদের করতে হবে। এখন আমরা 2D করছি, 3D করার পরে যদি অবস্থানটা তারা নিশ্চিত করতে পারে, তাহলেও 6 থেকে 8 বছর লাগবে অ্যাকচুয়ালি থ্রু পাইপলাইন টু ট্রান্সফার দিস গ্যাস টু ল্যান্ড এরিয়াজ অফ বাংলাদেশ। কাজে আমাদের সময় খুব হাতে নেই, আমরা অমনি সময় নষ্ট করে ফেলছি, আমাদের খুব দ্রুত এইদিকে এগিয়ে যাওয়া দরকার।